আসসালামু আলাইকুম। ডিজিটাল মার্কেটার শিমুল চ্যানেলের পক্ষ থেকে আবার সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। তো আমি কিছুদিন একটু প্রবলেমের কারণে ছোটো ছোটো ক্লাস ভিডিওগুলো দেওয়া হয়নি। আশা করছি আমাদের চ্যানেলটিতে নিয়মিত এখন থেকে ভিডিও পাবেন। তো আজকে যে ক্লাসটি নিয়ে আসলাম আমরা, সেই ক্লাসটি নিয়ে কথা বলবো ইউটিউব মার্কেটিং। আপনারা দেখতে পাচ্ছেন ইউটিউব মার্কেটিং নিয়ে আমরা একটি কোর্স সাজিয়েছি, একটি ক্লাস, যে এমন একটি ক্লাস মানে আপনি বায়ারদের ইউটিউব চ্যানেল খুলতে পারবেন এবং আপনার নিজের জন্য ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারবেন। তো বায়ারদের জন্য, বিশেষ করে এটি বায়ারদের জন্য, আপনি একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য কী কী প্রয়োজন, সে বিষয়গুলো আমরা তুলে ধরেছি, সেগুলোই আজকে আমরা দেখব। তো ইউটিউবটা কি আমরা সহজ ভাষায় বলতে পারি, ইউটিউব হচ্ছে সার্চ ইঞ্জিনের মতোই, যেটা আপনি সার্চ দিলে যেটা আপনি খুঁজবেন সেটা পেয়ে যাবেন। সো বাংলা ভাষায় এটাই যে কোনো কিছু সার্চ দিলে আমরা খুঁজে পাই, সেটাই কি ইউটিউব। আমরা জানি এই ইউটিউবে অনেক বিজনেস করা যায়। তো ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেটা দেখতে পাচ্ছেন, এটা আমরা আজ শিখব। তো কী কী প্রয়োজন সেগুলো আমরা দেখব, সিরিয়াল করেছি। এক, চ্যানেল নেম। আপনি বায়ারদের চ্যানেল ক্রিয়েট করবেন, তখন চ্যানেল নেম নেবেন। 2 নাম্বার দেখেন ফটো অ্যান্ড ব্যানার। ফটো অ্যান্ড ব্যানার। এবং আমরা 3 নাম্বার রেখেছি ভিডিও। যদি ভিডিও থাকে নেবেন, না থাকলে নাই। 4 নম্বরে অল সোশ্যাল মিডিয়া লিঙ্কস। মানে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া লিঙ্কস থাকে, সেগুলো নিয়ে নেবেন। 5 নম্বরে দেখেন ফোন নাম্বার অ্যান্ড জিমেল। অবশ্যই নিতে হবে, এটি অবশ্যই নিয়ে নেবেন, ফোন নাম্বার অ্যান্ড জিমেল। 6 নম্বরে হচ্ছে বায়ার কারেন্সি, যে দেশে কারেন্সি সে দেশের কারেন্সিটা জেনে নেবেন। 7 নম্বর বায়ার কান্ট্রি নেম। বায়ার দেশ, যে দেশের মানুষ সে কান্ট্রি নেমটা জেনে নেবেন। ওকে। 8 নম্বর চ্যানেল ডেসক্রিপশান। কোন চ্যানেল মানে কি ডেসক্রিপশান লাগবে সেটা নিয়ে নেবেন। ওয়েবসাইট যদি থাকে তো নেবেন, না তো নাই। এবং 10 নম্বর হচ্ছে ভিডিও ওয়াটারমার্ক থাকলে নেবেন, না থাকলে নাই, পাশে ইফ লেখা আছে। তো আমরা চলে যাব নতুন একটা ট্যাবে, চলে গেলাম। নতুন ট্যাবে চলে যাওয়ার পরে সাধারণত একটা জিমেল মানে ইউটিউব। ওকে, আপনার একটা জিমেল ক্রিয়েট করা আছে মানে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা হয়ে গেছে। তা আমাদের সবার ইউটিউব আছে, আমরা জানি। আপনি চাইলে আপনার মেইল দিয়ে, আপনার জিমেইল দিয়েই আপনি একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারবেন। তারপর না হয় আপনার বায়ারকে আপনি সেটা অ্যাক্সেস দিয়ে দিলেন। সব কিছু কমপ্লিট করার পর ওনাকে ওনার জিমেইল দিয়ে অ্যাক্সেস দিয়ে দিলেন, হয়ে যাবে, কোনো সমস্যা নেই। তো আমরা এখন ব্রাউজারে লিখব youtube.com। সাধারণত আমরা youtube.com লিখলে কি হয়, আমাদের জিমেল অনুযায়ী একটা এই যে চ্যানেল চলে আসলো। সো এরকম আপনাদেরও একটি চ্যানেল চলে আসবে। চ্যানেল চলে আসার কারণে এই যে ডান দিকে দেখবেন আপনি এই যে লগোর মতো, যেহেতু আমার চ্যানেল ক্রিয়েট করা আছে তাই আমার চ্যানেলটি চলে এসেছে। এই যে দেখতে পাচ্ছেন গোল হয়ে লগো হয়ে আছে। তো আপনাদের যদি মেইলে ছবি থাকে তাহলে ছবি থাকবে, আর যদি ছবি না থাকে তাহলে কি আপনাদের অক্ষর মানে নামের অক্ষর অনুযায়ী একটি লগো তৈরি হবে। তো আমাদের এখন ওই লগোতে ক্লিক করতে হবে। লগোতে ক্লিক করার পরে আমরা এই দেখছেন ভিউ চ্যানেলে যদি ক্লিক করি আমরা চ্যানেলের সব দেখতে পাবো, এবং গুগল অ্যাকাউন্ট, সুইচ অ্যাকাউন্ট, এগুলো আস্তে আস্তে আমরা জানবো। সুইচ অ্যাকাউন্টে গিয়ে দেখবেন যে এই যে নিচে আমার একটা চ্যানেল, নতুন চ্যানেল খুলেছে, বা সেট আপ করা হয়নি, যাই হোক। তো এখন সুইচ অ্যাকাউন্টের কাজ নেই আপাতত। আমরা সর্বপ্রথম যেটি কাজ, সেটিংস, সব নিচে চলে আসবেন। এই যে নিচে এসে সেটিংসে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি যে ক্রিয়েট এ নিউ চ্যানেল, এই যে 2 নম্বরটা।
ক্রিয়েট এ নিউ চ্যানেলে আমরা যদি ক্লিক করি তাহলে আমাদের চ্যানেলটি মানে নতুন একটি চ্যানেল আমরা খুলতে পারবো মানে একটা মেল দিয়ে। তো আমরা এখন অ্যাড চ্যানেল নেম কি বলছে, অ্যাড চ্যানেল নেমে আপনি আপনার পছন্দ অনুযায়ী আপনার চ্যানেলের নাম দিয়ে দেবেন। আর বায়ারদের যদি নাম চুজ করা থাকে তো বায়ারের নাম দিয়ে দেবেন। বায়ার তো যদি বায়ারের মানে চ্যানেল ক্রিয়েট করেন তো অবশ্যই বায়ার আপনাকে নাম দেবে। তো আমরা লিখছি, দেখেন যে দাঁড়ান নামটা কী দিব আমরা। আমার যেহেতু ফ্রিল্যান্সিং চ্যানেল আছে তো আমি একটা অন্যরকম চ্যানেলের নাম দিই, একটু ভাবি। আচ্ছা দিই ফানি 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 টিভিটা চ্যানেল দিই, যে ফানি ফানি টিভি। তো আমরা ফানি টিভি নিয়ে চ্যানেলে আমরা আন্ডারস্ট্যান্ডে ক্লিক করে আমরা যদি ক্রিয়েটে এই যে নিচে দেখতে পাচ্ছেন, হ্যাঁ এই যে আন্ডারস্ট্যান্ডে ক্লিক করার পরে ক্রিয়েটে ক্লিক করলাম। একটু লোডিং নিচ্ছে, একটু আজকে নেট স্লো, আরও একটু লোডিং নেবে আসবে, যেহেতু চ্যানেলটা ক্রিয়েট হচ্ছে। জাস্ট নাম দিলেন, ক্রিয়েট অপশানে গেলেন, হয়ে গেল। এই যে আমাদের চ্যানেল ক্রিয়েট হয়ে গেছে। ওই মেল দিয়ে দেখেন একাধিক চ্যানেল হয়ে গেল আর কি, ফানি টিভি। তো আমরা এখন চ্যানেলটি কাস্টমাইজেশন করতে হবে, সেট আপ যেটা বলি আমরা। এই যে ভি চ্যানেলে গিয়ে আপনি দেখতে পারবেন, তো সমস্যা নেই। আমরা আজকে শিখবো কি চ্যানেল ক্রিয়েট এবং সেট আপ। তো সেটি আমরা যদি করতে কাস্টমাইজেশন চ্যানেলে আমরা ক্লিক করব। কাস্টমাইজেশন চ্যানেল মানে অপশানে ক্লিক করার পরে আমরা একটু লোডিং নিচ্ছে। হ্যাঁ আজকে এত লোডিং নিচ্ছে বাবারে। এই যে ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও আমরা কন্টিনিউ করে দেব। কন্টিনিউ করে দেওয়ার পরে আমরা এখন দেখছি বিভিন্ন ধরনের অপশান চলে এসেছে, সেগুলো আমাদের সেট আপ করতে হবে। লেআউট, ব্র্যান্ডিং এসব চলে এসেছে। আস্তে আস্তে বেসিক ইনফো এগুলো আস্তে আস্তে আমরা জানবো এগুলো। নিচে আমরা চলে যাই, নিচে বাম দিকে এসে নিচে এসে আমরা নিচ থেকে কাজ করব। সেটিংসে আমরা এই যে কাজ করব। ফিডব্যাক, এটা ইউটিউবের ফিডব্যাক, এটা নিচেটা দরকার না আপাতত, মানে কেমন লাগে এটা জানার জন্য। সেটিংসে ক্লিক করলাম। সেটিংসে ক্লিক করার পরে জেনারেল, তারপর হচ্ছে আমরা জেনারেল যদি ক্লিক করি তো ডলার কারেন্সি, এটা কি আমরা ডলার কারেন্সি আমরা এই দেখেন অনেকগুলো ডলার কারেন্সি দেওয়া আছে বিভিন্ন দেশের। আপনি আফ্রিকা যার মানে বিভিন্ন দেশের ডলার কারেন্সি দিতে পারেন। আমার ইউএসডি ডলার দেওয়া আছে। তো আপনার বায়ার যে দেশের হবে সেই দেশের অনুযায়ী আপনাকে কারেন্সিটা বসাতে হবে, ঠিক আছে। বাংলাদেশের হলে বিডিটি, এটা আমরা জানি। তো এখন আমরা যেহেতু আপনার যে দেশের বায়ার হবে সেটা বসে দেবেন, এটা নিয়ে বেশি কিছু বলার নেই। নিচে আফ্রিকার, যাই হোক আমরা ইউএসডি ডলার করে রাখবো আমাদের এটা। এরপরে আমরা চলে যাব, এই যে এটা ভাবে থাকবে, এটা কোনো কিছু করার দরকার নেই। নিচে চলে যাব, আমরা দেখব যে চ্যানেলে আমরা জেনারেল নিচে আমরা দেখতে পাচ্ছি চ্যানেল, ঠিক আছে। এটা অনেক গুরুত্বপূর্ণ একটি পার্ট। এইখানে আমরা দেখছি লেখা আছে কান্ট্রি অফ রেসিডেন্স, মানে আপনি বা আপনার বায়ারের চ্যানেল যেহেতু খুলছেন আপনি, আপনার বায়ারের দেশটা কোন দেশের, হ্যাঁ সে কোন দেশের সে কান্ট্রিটা মানে সিলেক্ট করে দিতে হবে। আমি বাংলাদেশে, তাই বাংলাদেশে সিলেক্ট করে দিলাম। যে দেশের হোক না কেন আপনি সিলেক্ট করে দিবেন। এই নিচের পার্টটা হচ্ছে কিওয়ার্ডস, এটি অনেক গুরুত্বপূর্ণ, কেননা কিওয়ার্ডসের মাধ্যমেই কিন্তু আপনার চ্যানেলটি র্যাঙ্ক করবে এবং শো করবে আপনার মানে মানুষের সামনে। ওকে, তো কিওয়ার্ডস কি? কিওয়ার্ডস বলতে মানুষ যেটা সার্চ দেয় সেটাই কিওয়ার্ডস, যেটা সার্চ দিয়ে
মানে ভিডিও বা আপনার চ্যানেল পায় সেটা কি কিওয়ার্ডস। তো এখানে আমরা প্রত্যেকটা ভিডিওর জন্য আলাদা আলাদা কিওয়ার্ড লাগবে, এটা স্বাভাবিক, কিন্তু এখানে আমরা এমন কিওয়ার্ড দিব 5টা যে প্রত্যেকটা ভিডিওতে আপনি দিবেন, হ্যাঁ, কমন কিওয়ার্ড। এক কথায় যে প্রত্যেকটা ভিডিওতে আপনার 5টা কমন কোড মানে লাগবে কিওয়ার্ড, সেগুলো দিব। তো সেগুলো আচ্ছা দেখাই যে দেখার জন্য নতুন ট্যাবে চলে গিয়ে যদি ইউটিউবে যাই, ইউটিউবে গিয়ে দেখেন যে কিওয়ার্ডটা কী জিনিস সেটা আমরা যদি আপনাদের দেখাই, সার্চ বারে গিয়ে ডিজিটাল মার্কেটিং বা আপনি যে কোনো কিছু লিখে সার্চ দিতে পারেন। সার্চে দেখবেন যে হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং গেলাম, সেখানে গিয়ে আমরা এই স্যারের ক্লাসে যাই, চ্যানেলে যাই। তো স্যারের চ্যানেলে গিয়ে দাঁড়ান একটু, নেট স্লো, লোডিং নিচ্ছে। যদি একটি ভিডিও আমরা ওপেন করি, ভিডিও ওপেন করলে কি হবে, এই যে চলে এসেছে আর কি চ্যানেল ট্যাগস দেখতে পাচ্ছেন, যেটা চ্যানেল ট্যাগস সেটা কি মানে কিওয়ার্ড। ওকে, এই কিওয়ার্ডগুলা ডিজিটাল মার্কেটিং কি বা টিউটোরিয়াল, ডিজিটাল মার্কেটিং টিউটোরিয়াল, এগুলাই কি কিওয়ার্ডস। তো আপনি আমার যদি ফানি টিভি, তো ফানি টিভিতে ফানি কোনো বিষয় থাকবে যেগুলো মানুষ বা বাচ্চারা খুঁজে, সেগুলো আমরা দিব। তো আপনি ফানি আপনার চ্যানেলের নামটা দিয়ে দেবেন, কারণ আপনার একটি কমন একটি ট্যাগস ফানি বা ফানি টিভি আমি দিচ্ছি, কিন্তু আপনারা আপনাদের চ্যানেলের নাম অনুযায়ী দিয়ে দেবেন। তো আমি দেখানোর জন্য জাস্ট কয়েকটা আপনাদের দিচ্ছি, আপনারা চাইলে 4-5টা দিবেন, যেগুলো প্রত্যেকটা ভিডিওতে মানে থাকবে আর কি, সেই ট্যাক্সগুলো দিয়ে দিবেন। তো আমি এখন আমরা নিচে গিয়ে সেভ করে নিব, সেভ করে নিতে হবে, নয়তো আপনাদের পাবলিশড হবে না আর কি, সেভ হবে না। তো সেভ করে নিলে আমাদেরকে ওখান থেকে বের করে দিচ্ছে, এটা একটু ইউটিউবের অ্যালগোরিদমের একটু প্রবলেম আর কি, মানে আমি এটা খারাপ দিক দেখতে পারি। দেখেন সেভ হয়ে গেছে, বেসিক ইনফোর কাজ শেষ। এবার অ্যাডভান্স সেটিংস, এখানে আমরা অনেক গুরুত্বপূর্ণ কিছু জিনিস আছে, অডিয়েন্স, এই যে অডিয়েন্স, ঠিক আছে, বলছে যে আপনি মানে আপনি এখানে বলছে যে আপনি শিশুদের জন্য কন্টেন্ট বানাতে চান না ইয়েস অর নো, এটা দিলেই হয়ে যাবে আর কি, আপনার কন্টেন্ট অনুযায়ী দিয়ে দেবেন। ইয়েস ফর কিডস বা নো। ওকে, তো এটা যেহেতু ফানি টিভিতে আমি ইয়েস করে দিলাম শিশুদের জন্য, আপনারা নো করে দেবেন যদি আপনি ফ্রিল্যান্সিং কোনো চ্যানেল হয়, চ্যানেল অনুযায়ী দিবেন আর কি, ঠিক আছে। বিষয়টা এমন না যে কেউ শুধু শিশুরা দেখবে, সেটা না, কিন্তু আসলে ভিডিওগুলো শিশুদের কাছে যাবে আর কি যদি ইয়েস করেন, আর নো করলে মানে বড়দের কাছে যাবে। অটোমেটিক ক্যাপশন এটা দরকার নেই, এটা প্রয়োজন নেই, এটা খারাপ ওয়ার্ড বা এমনিতেই চলে আসে যেগুলো সমস্যা চ্যানেলের জন্য, এটা প্রয়োজন নেই। এবার আমরা নিচে আসি ক্লিপস, এই ক্লিপস যদি অন করে রাখি, যে বলছে যে আপনার ভিডিওগুলো কেউ ডাউনলোড করতে পারবে কিনা বা কাট করবে, রাখি, এটা সমস্যা নেই। এখানে ম্যানেজ ইউটিউব, এখানে এটা আমরা পরে দেখব যে ম্যানেজ করা, পারমিশন নেওয়া বা অ্যাক্সেস দেওয়া আর কি, এটা আমরা সেভ করে নিব। এরপরে আমরা পাশে ফিচার্স এলিবিলিটি চলে গেলাম, এটি অনেক গুরুত্বপূর্ণ। এখানে বলছে যে স্ট্যান্ডার্ড ফিচার্স এটা এনেবল থাকবে, ইন্টারমিডিয়েট ফিচার্স 2 নম্বর, এটা আপনার নাম্বার, মানে আমরা যদি ক্লিক করি দেখেন নাম্বার দিয়ে ভেরিফাইড করতে হবে আর কি। তো বাইরের চ্যানেল হলে বাইরের চ্যানেলের নাম্বার দিয়ে অবশ্যই ভেরিফাইড করে নেবেন, আর আপনার হলে আপনার, সেটা সমস্যা নাই। তো ভেরিফাইড যদি ক্লিক করি, আমি এখন ভেরিফাইড করব না, জাস্ট আপনাদের একটু দেখা দিচ্ছি। চলো নিচ্ছে, এই যে এখানে দেখেন
টেক্সট বলছে, মানে টেক্সটের মাধ্যমে আপনি মেসেজটা নিতে চান কি না, একটা কোড যাবে আর কি। এটা আমরা সবাই জানি। এখন নিচে নাম্বার দিলেই হয়ে যাবে আর কি। তো আমি ভেরিফাইড করবো না, তাই বের হয়ে গেলাম। তো এবার আমরা স্ট্যান্ডার্ড ফিচার্স, এটা দরকার নেই আর কি। এটা এটা বায়ার নিজে করে নেবে ভ্যালিড আইডি, মানে এটা হচ্ছে এনআইডি দিয়ে, এনআইডি কার্ড দিয়ে এটা করতে বলছে আর কি। এটা অটোমেটিকলি হয়ে যায় অনেকের, ঠিক আছে, এটা হয়ে যায়। আর যদি প্রয়োজন হয় পরে করা যাবে, সমস্যা নেই। এটা আপাতত থাক, আমরা সেভ করে নেব। সেভ করে নিয়ে ক্লিক করব, ব্যাস সেভ হয়ে গেল। তো আমাদের মোটামুটি কাজ শেষ, চ্যানেল সব কাজ শেষ হয়ে গেছে। এই যে দেখেন, বেসিক ইনফো, অ্যাডভান্স সেটিংস, ফিচার এলিবিলিটি, এগুলো কি শেষ হলো। এবার আমরা আপলোড ডিফল্টস নিজের অপশানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা দেখছি বেসিক ইনফো, এখানে বলছে টাইটেলস। হ্যাঁ, যেহেতু আমরা ভিডিওর জন্য আলাদা টাইটেলস দিব, তো এখানে এটা দরকার নেই, এটা প্রয়োজন নেই। অ্যাডভান্স সেটিংস, আমরা নিচের কাজ যেটা ডেসক্রিপশান, এটা আপনি দিয়ে দিতে পারেন আপনার প্রত্যেকটা ভিডিওতে। এখানে আপনি যদি এখানে ডেসক্রিপশান দেন, তাহলে প্রত্যেকটা ভিডিওতে আপনার থাকবে আর কি ডেসক্রিপশানটা। এমন কিছু ডেসক্রিপশান দিলেন এখানে যে প্রত্যেকটা ভিডিওতে থাকা উচিত, ঠিক আছে। আপনার চ্যানেলের সম্বন্ধে, এই যে আপনার চ্যানেলে কী কী থাকবে, বা চ্যানেলের সাথে থাকুন, জনগণদের উৎসাহ করবেন। তো আমি ফানি টিভি লিখে ডট ডট করে লিখে দিলাম। তো আপাতত আপনাদের বোঝানোর জন্য এখানে ভিজিবিলিটি অবশ্যই পাবলিক করে দেবেন। এখানে ক্লিক করার পর দেখেন যে 3টি অপশান আছে, পাবলিক, প্রাইভেট, আনলিস্টেড। ওকে, তো আমরা অবশ্যই পাবলিক করে দেব। ট্যাগস, ট্যাগস এটি অনেক ইম্পর্টেন্ট। এখানে এমন ট্যাগস দিবেন যে ট্যাগসগুলো আপনার প্রত্যেকটা ভিডিওতে থাকবে, ঠিক আছে। কমন ট্যাগসগুলো কয়েকটা দিয়ে দিবেন, তো দেওয়াটা অনেক জরুরি। প্রত্যেক জায়গায় কয়েকটা আমরা দেখলাম কয়েকটা জায়গায় ট্যাগস, কমন ট্যাগসগুলো দিলে আপনার র্যাঙ্ক আরও বৃদ্ধি হবে আর কি আপনার চ্যানেলের। তো আপনার চ্যানেলের নাম দিয়ে দিবেন, আমি দিলাম ফানি টিভি অ্যান্ড ফানি, সেভাবে দিয়ে দিবেন। জাস্ট আপনাদের বোঝানোর জন্য দিয়ে দিলাম। এবার আমরা সেভ করে নিলাম, আবার সেভ করে নিয়েছি। আবার আমরা ওখানে যাব, সেটিংসে গিয়ে আপলোড ডিফল্টস, তারপরে এটার কাজ শেষ। দেখেন সেভ হয়ে গেছে। অ্যাডভান্স সেটিংস, অ্যাডভান্স সেটিংসে ক্লিক করার পর দেখছেন যে এটা থাকবে স্ট্যান্ডার্ড লাইসেন্স, এটা ইউটিউব, এটা থাক, এটা ওভাবে থাক। ক্যাটাগরি, এটা অনেক ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। আপনার চ্যানেলের মানে চ্যানেল অনুযায়ী, হ্যাঁ, আপনার নিশ অনুযায়ী আপনি ক্যাটাগরি সিলেক্ট করবেন। ওকে, আমি যেহেতু ফানি, তো আমি কমেডি সিলেক্ট করব। নিচে আরও দেখেন, আরও অনেকগুলো ক্যাটাগরি আছে, সেই ক্যাটাগরি অনুযায়ী আপনার চ্যানেল অনুযায়ী দিয়ে দেবেন। তো আমি কমেডি সিলেক্ট করলাম। এরপরে আমরা এখানে ভিডিও ল্যাঙ্গুয়েজ, আপনি কোন ল্যাঙ্গুয়েজে রাখবেন আর কি, সেটা আমরা সিলেক্ট করবো। আমরা বাংলা, তো আমি বাংলা সিলেক্ট করে দিলাম। এটা ক্যাপশন পাশেটা দরকার নেই, এটা আপনি নন করে রাখবেন। এটা নন করে রাখবে, সমস্যা নাই। এটা ক্যাপশন সার্টিফিকেশন দরকার নেই, এটা ইম্পর্টেন্ট। টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন, মানে বলছে ল্যাঙ্গুয়েজ, যেটা টাইটেলের আমরা ইংলিশ করে রাখি। নিচে চলে আসবেন, নিচে দেখবেন যে আপনার মানে বায়ারের কান্ট্রি অনুযায়ী আপনি এটা সিলেক্ট করবেন। তো আমরা ইংলিশ, ইউনাইটেড স্টেটস, সেটা আমরা ক্লিক করে দিলাম। এবং কমেন্ট, এটা এখন আসছে না, যাই হোক কোনো কারণে অফ বা অন অপশান আসলে আপনি করে দেবেন আপনার ইচ্ছা অনুযায়ী। সো এটা লাইকস, আপনার কতজন ভিউয়ার্স লাইক করবে সেটা আপনি ক্লিক করে দেবেন। এরপর সেভ করে দেবেন। যাই হোক, সেভ করে দিলে আমাদের সেট আপ হয়ে গেল, মানে সম্পূর্ণ কাজ এখনও হয়নি। আজকে আমরা দেখলাম কী কী করলাম সেটা দেখে নিই।
অ্যাডভান্স সেটিংস মানে এগুলো হয়ে গেছে। আরও কিছু কিছু কাজ থাকলো, আপলোড ডিফল্টস, এরও কাজ শেষ। সামনে ক্লাসে ইনশাআল্লাহ আমরা জানতে পারবো আর কী কী প্রয়োজন। এটা এই যে ম্যানেজ পারমিশন, এগুলো আমরা সামনে আস্তে আস্তে জানতে পারবো, মানে অ্যাক্সেস নেওয়া আর কি। তো এরপর আমরা ব্র্যান্ডিং এখানে ক্লিক করব। আমাদের ইউটিউব চ্যানেলের ব্যানার, প্রোফাইল এগুলো লাগবে, সামনে আমরা জানতে পারবো। এগুলো সামনে ক্লাসে হবে ইনশাল্লাহ। তো এই ছিল আমাদের বায়ারদের জন্য ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা অ্যান্ড সেট আপ একাংশ কিছুটা। সামনে আমরা আরও জানতে পারবো ইনশাল্লাহ। তো সাথে থাকুন আমাদের ডিজিটাল মার্কেটার শিমুল চ্যানেলের সাথে, এবং অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ইউটিউব মার্কেটিংয়ের সব খুঁটিনাটি আমরা ইনশাআল্লাহ জানতে পারবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।